الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা নিবেদিত, যিনি সারা জাহানের পালনকর্তা, হায়াতদাতা, মহৎদাতা, রিজনিকদাতা, সৃষ্টিকর্তা। তারই সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির মহান বার্তাবাহক, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের সুপরিচিত কান্ডারি নবী, নবীকুল শিরোমণি, সকল নবীদের যিনি নবী, যিনি সকল নবীদের সর্দার বা সকল নবীদের নেতা, তার প্রতি, তার পরিবার পরিজনদের প্রতি এবং তার সাহাবা আজমানদের প্রতি ও যারা তার হাতে কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য বায়াত গ্রহণ করেছেন, শপথ নিয়েছেন, তাদের প্রতি, তার সাথে সাথে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজির কিরাম, আজকের পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমা, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। বিগত জুমায় আমরা রমজানের আদব সম্পর্কে শুনেছি। আজকে তেলাওয়াত সম্পর্কে আমরা কিছু কথা শুনব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। রমজানে দুইভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। প্রথমত কোরআনুল কারীম দেখে দেখে দিবসে ও রাতে তেলাওয়াত করতে হবে। সাহাবী তাবিগণ রমজানে এভাবে কোরআন তেলাওয়াত করে কেউ 3 দিনে, কেউ 7 দিনে, কেউ বা 10 দিনে কোরআন খতম করতেন। আমাদের সকলকেই চেষ্টা করতে হবে রমজানে কোরআন খতম করে তেলাওয়াতের মাধ্যমে, পবিত্র রমজানে তেলাওয়াতের মাধ্যমে কোরআন খতম করা, তেলাওয়াতের সাথে তা বোঝার জন্য অর্থ পাঠ করতে হবে। কোরআনের অর্থ বোঝা, চিন্তা করা ও আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যার জন্য অতিরিক্ত সওয়াব, বরকত ও ঈমান বৃদ্ধির কথা কোরআন ও হাদিসে বলা হয়েছে। সম্ভব হলে অর্থসহ অত্যন্ত এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে। যারা তেলাওয়াত করতে পারে না তারা আল্লাহর হস্তে রমজানে তেলাওয়াত শিখতে শুরু করেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তারা এই কোরআন তেলাওয়াত শেখার জন্য, বোঝার জন্য চেষ্টা করতে হবে এবং শুরু করতে হবে যে আমার এই কোরআন তেলাওয়াত বুঝতে হবে, শিখতে হবে। কমপক্ষে বুঝে তেলাওয়াত করতে না পারলেও যেন আমি দেখে দেখে সহিভাবে তেলাওয়াত করতে পারি। এজন্য প্রত্যেকটা ইমানদার নরের চেষ্টা করা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। অবসর সময় তেলাওয়াতের বা অর্থ সহ তেলাওয়াতের আগে ছিল ক্যাসেট। আমাদের এই জামানায় মোবাইল, ঘরে ঘরে মোবাইল, এখন আর ক্যাসেটের প্রয়োজন হয় না। ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ধরনের পদ্ধতি আমরা পাই। আমরা ইচ্ছা করলে যে কোনো বক্তার আলোচনা শুনতে পারি মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। আমরা ইচ্ছা করলে যে কোনো বিশ্ববরণ্য যে কোনো কারির কোরআন শুনতে পারি ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। আমরা ইচ্ছা করলে যে কোনো মানুষের যে কোনো কথা, যে কোনো বার্তা, যে কোনো বাণী আমরা শুনতে পারি। তাতে আমাদের কোনো আগের মতো ক্যাসেট ব্যবহার করতে হয় না। এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। ইন্টারনেট, ডিজিটাল বা ফেসবুক বা নেটের মাধ্যমে আমাদের অনেক কিছু সহজ হয়ে গেছে। হাজির কিরাম, কোরআন তেলাওয়াতে যেমন সওয়াব, তা শ্রবণেও তেমনি সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 আমসালিহা, অর্থাৎ
যে ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে একটি অক্ষর পাঠ করবেন, একটি অক্ষর পড়বেন, তার নামায় আমলে 10টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর যিনি হাদিস খানা বর্ণনা করছেন তিনি বলেছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, কিন্তু আমি এই কথা বলিনি যে আলিফ লাম মিম তিনটা মিলে একটি অক্ষর বা একটি হরফ। ওয়ালাকিন আকুলু, কিন্তু আমি এই কথা বলেছি আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন এবং লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন এবং মিম একটা হরফ। তাহলে একটা অক্ষর যদি আমরা বলি, একটা অক্ষর বলার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার নামে আমলে 10টি নেকি দিবেন। যদি আমরা 10টি অক্ষর করি, 10টি অক্ষর বা হরফ করি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার আমার নামে আমলে 10কে 100টি নেকি দিয়ে দেবেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি চেষ্টা না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের আপনার আমার নামে আমলে নেকি দিবেন না। আর যদি আমরা করতে নাও পারি তাহলে আমরা চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাদের চেষ্টাকে খেয়াল করে, আল্লাহ তাআলা আমাদের চেষ্টাকে দেখে আপনার আমার নামে আমলে আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। হাজির کرام, তো কোরআনের দ্বিতীয় আসর হলো কিয়ামুল লাইল, অর্থাৎ রাতি জাগরণ। সালাতুল ইশার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময় নফল সালাত আদায় করাকে কিয়ামুল লাইল বা রাতের সালাত বলা হয়। তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল, একটু ঘুমিয়ে উঠে কিয়ামুল লাইল আদায় করলে তাকে তাহাজ্জুদ বলা হয়। সারা বছরে কিয়ামুল লাইল করা দরকার। রমজানে কিয়ামুল বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে যে আমরা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজ পড়ি বা পড়বো বা পড়া দরকার, এই ব্যাপারে উৎসাহ প্রদান